প্রভু, আমি পিতা মহাযজ্ঞের আয়োজন করেছেন, আপনি আমাকে অনুমতি দিন। না না সতী, বিনা নিমন্ত্রণে দক্ষালয়ে যাওয়া কি ঠিক হবে? তুমি যেও না সতী, তুমি যেও না। পিতৃগৃহে কন্যা যাবে, নিমন্ত্রণের কি প্রয়োজন? আমি মন স্থির করেছি, আমি যাব। দাঁড়াও সতী, যেও না দক্ষালয়ে, বৃথা অপমানিতা হও না। তোমার পিতা আমাদের অপমান করার উদ্দেশ্যে এই যজ্ঞ করছেন। আজ আমাকে বাধা দেবেন না মহেশ্বর, পিতৃগৃহে আজ আমাকে যেতে দিন। সতী, সতী, আজ আমি তোমার স্বামী হিসেবে আদেশ করছি, তা তুমি মানতে বাধ্য। কি বললেন মহেশ্বর? আপনার আদেশ মানতে আমি বাধ্য? আপনি কি ভুলে গেছেন সৃষ্টি রক্ষার্থে আপনার 10 দিকে 10 মহাবিদ্যা রূপে আমি বিরাজমান? তবে দেখুন হে দেবাদিদেব, ভৈরবী বগরা তারা
মা গঙ্গী। কমলা। কুমারবতী। ক্ষান্ত হও মহেশ্বরী, ক্ষান্ত হও। আমি অনুমতি দিলাম, তুমি পিত্রালয়ে গমন করো। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै। পিতা, পিতা, আপনার এই অন্যায় যজ্ঞ আয়োজন বন্ধ করুন। আপনি দেবকুল ঋষিকুল সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু দেবাদিদেব মহেশ্বরকে নিমন্ত্রণ করলেন না কেন? সতী, তুমি বিনা নিমন্ত্রণে এখানে এসে আমার যজ্ঞ ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজে বাধা সৃষ্টি করতে চাইছো, কারণ জানতে পারি কি? পিতা, আপনি কি বলছেন? যজ্ঞ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই চান, তাহলে যিনি স্বয়ং যজ্ঞাগ্নির প্রথম অংশে সেই দেবাদিদেব
মহেশ্বরকে আপনি আমন্ত্রণ জানালেন না কেন? তার উপস্থিতি ছাড়া এই যজ্ঞস্থল পবিত্র হবে কি করে? তুমি যার কথা বলছো সে নিজেই মহা অপবিত্র। তার পদস্পর্শে আমার এই যজ্ঞস্থল অপবিত্র হতে দিতে পারি না। পিতা, এ আপনি কি বলছেন? সতী, তুমি শুনে রাখো, এই মহাযজ্ঞে তোমার প্রতি শিবের কোন স্থান নেই। তাকে এই যজ্ঞ থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ সে একজন গৃহভ্রষ্ট, কুলভ্রষ্ট, শ্মশানবাসী, নেশাসক্ত পাষণ্ড। পিতা, আপনি আপনার বাক্য সংবরণ করুন। হে পরম পিতা ব্রহ্মা, হে বিষ্ণুদেব, একজন পতিব্রতা নারীর পক্ষে প্রতিনিন্দা শোনা মহাপাপ। আমার সর্ব অঙ্গ অপবিত্র, অশুচি হয়ে গেছে। পিতা, আপনার ঔরসজাত এই দেহ আমি আর রাখতে চাই না। আমি এই মুহূর্তে যজ্ঞস্থলে আমার প্রাণ বিসর্জন দিলাম। সতী, বীরভদ্র, বীরভদ্র, তুমি এই মুহূর্তে যজ্ঞস্থলে গমন করো এবং লক্ষ্যের মুণ্ডচ্ছেদন করে যজ্ঞের অগ্নিতে নিক্ষেপ করো। যাবেন না। যাবেন না, তুমি দক্ষালয়ে ভ্রমণ করো এবং দাম্ভিক দক্ষ আয়োজিত যজ্ঞস্থল বিনষ্ট করো, দক্ষের রক্তপান করো।
যজ্ঞ বিনষ্ট হওয়ার পর দেবী সতীর দৃঢ় কাঁধে দেবাদিদেব মহাদেব ত্রিলোকে বিচরণ করে জুড়ে দিলেন মহাতাণ্ডব নৃত্য। এতে ত্রিলোক কম্পমান। তখন সর্বদেবতার আদর প্রার্থনায় ভগবান বিষ্ণু ছুড়লেন সুদর্শন চক্র, আর তাতেই দেবীর দেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে পড়ল বিভিন্ন স্থানে। সৃষ্টি হল 51টি পবিত্র দেবীপীঠ।